নমস্কার বন্ধুরা, অজয় ফার্নিচার ক্রিয়েটরে আপনাকে সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুখে থাকেন। আজ আমরা জানবো এই টি গাছ নিয়ে। টি গাছ মানে চা গাছ, কি কি আইটেম ফার্নিচার প্রোডাক্ট বানানো যায় এবং কি কি লাক্সারি প্রোডাক্ট বানানো যায় আমরা সেই বিষয়ে জানবো, ঠিক আছে? আর যারা যারা জানেন না তারা এই ভিডিওটা দেখবেন পুরো ফার্স্ট টু লাস্ট, কারণ অনেক কিছু জানতে পারবেন, ইনফরমেশন আপনি পাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, তো আজ আমরা কথা বলবো এই টি গাছ নিয়ে। টি গাছ আমরা কি কি আইটেম বানা যেতে পারি, লাক্সারি আইটেম, ঠিক আছে? তো এই টি গাছ নিয়ে আমরা সেন্টার টেবিল বানানো যায়। এক নাম্বার, সেন্টার টেবিল বানানো যায়। সেন্টার টেবিলটা এইভাবেও বানানো যেতে পারে, উপরে সীসা লাগিয়ে দিয়ে, ঠিক আছে? আবার এটাকে এইভাবেও বানানো যায়, ঠিক আছে? এভাবেও বানানো যায় উপরে সীসা লাগিয়ে দিলে, ঠিক আছে? তো এটা হলো সেন্টার টেবিল। আবার ডাইনিং টেবিলও বানানো যায়, ডাইনিং টেবিলও বানানো যায় সেম এরকমই। ডাইনিং টেবিল এভাবেও বানানো যায়, উপরে সীসা লাগার পরে লাগিয়ে দিয়েও যায়। তারপর এই যে এটা দেখতে পাচ্ছ, এভাবেও বানানো যায়, ঠিক আছে? এখন আপনার পছন্দ অনুযায়ী সেটা আমরা এখন বানাতে হবে, ঠিক আছে? তো এটা তো আমাদের আসছে ওয়ার্ডারি জিনিস, ঠিক আছে? তো ওয়ার্ডারি, ঠিক আছে, শুধু জাস্ট আমরা এটা ছিলে রাখা হয়েছে। এটাকে যখন বলবে তখন আমরা এটাকে কমপ্লিট করবো, ঠিক আছে? তো এটাকে আবার ডেকোরেটিভ আইটেম হিসেবেও ব্যবহার করা যায়। ডেকোরেটিভ আইটেম যেমন কি এটা সাজানোর জন্য এটাকে ইউজ করে, কেউ কেউ আবার লাইটিং এর জন্য ইউজ করে, ঠিক আছে? লাইটিং এর জন্য ইউজ হিসেবেও আইটেম ব্যবহার করা যায়, বিভিন্ন ধরনের আইটেম ব্যবহার করা যায়। এটা আবার চেয়ারও ব্যবহার করা যায়, টুলও ইউজ করা যায়। এরকম না যে সেটাকে আবার ক্রিয়েটিভিটি করে সেটাকে বানানো যায়। তো বন্ধুরা, তো আপনারা যদি সেন্টার টেবিল, ডাইনিং টেবিল বা ডেকোরেটিভ আইটেমের জন্য এই টি গাছ বানাতে চান, লাক্সারি আইটেম, তো স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।